পটুয়াখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশু রোগের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে অনেক রোগীকে থাকতে হচ্ছে বারান্দায়। পরিস্থিতি সামাল দিতে আরও 2টি ওয়ার্ডকে আইসোলেশনে রূপান্তরের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সন্তানের মা গেছেন ময়লা কাপড় ধুতে। হাসপাতালের বারান্দায় 4 সন্তানকে নিয়ে বসে আছেন এক অসহায় বাবা। চোখে ক্লান্তি, মুখে উৎকণ্ঠা। এমন দৃশ্য এখন পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের নিত্যদিনের বাস্তবতা। উন্নত চিকিৎসার আশায় 10 মিনা উপজেলা থেকে জেলা শহরে ছুটে এসেছেন আবেদ আলী। কিন্তু শয্যা না পেয়ে অসুস্থ 4 সন্তান নিয়ে ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়। 4টা বাচ্চা মনে করেন অসুস্থ, জ্বর হইয়া এরকম গামাসির মতন হয়ে সেরে হাম আক্রান্ত হইয়া হসপিটালে আছি বর্তমানে মানে আছি যে অনেক কষ্টে আছি। বাচ্চা লয়ে সেরে দৌড়াদৌড়ি অনেক করে সেরা কামাই বাণিজ্য সব কিছু বন্ধ আছে বর্তমানে আমি আছি সব লয়ে সেরা একরে পরিবার পুরাটাই লয়ে সেরে আমি হসপিটালে পড়ে লইছি। অথচ সন্তানের জন্মদিন ঘিরে কত আনন্দ আয়োজনের পরিকল্পনা ছিল আবেদ আলীর। এখন দিনরাত হাসপাতালে পড়ে আছে পুরো পরিবার। শুধু আবেদ আলীর পরিবারই নয়, এমন অবস্থা হাসপাতাল জুড়ে। এক বেডে 3 জন করে রোগীও অসুস্থ হয়ে যায়, আমরাও অসুস্থ হয়ে যাই রোগীর সাথে। আমার বাচ্চা 7 দিন ধরে এখানে ভর্তি, কিন্তু সুস্থ হবে কি? সুস্থ হওয়ার মতো কোনো নাই। একটা সেটের মধ্যে 4 জন করে আছে। এরপরে রোগী নিয়ে আমরা খুবই গরমে খুব একটা আছে, অত্যাচারে আসছি। আমার বাচ্চা অসুস্থ, হামের রোগী। এখন এমন কোনো জায়গা নাই যে একটু বাচ্চাটা নিয়ে দাঁড়াবো, একটু চিকিৎসা নেব। হিসাব বলছে পটুয়াখালী 250 শয্যা হাসপাতালে 40 শয্যার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 174 জন রোগী। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হামে আক্রান্ত বেশিরভাগ রোগী হচ্ছে শিশু। আমাদের এখানে 30 বেডের বিপরীতে রোগী আছে 123 জন। এই 23 জন রোগীর কাজ করতে আমরা অনেক হিমশিম খাইতেছি। আমাদের জনবল কম এবং প্রত্যেকটা রোগীর সাথে ভিজিটার আছে। এদেরকে সামলাইতে, এদের কাজ করতে আমরা হিমশিম খাই। এমন বাস্তবতায় পরিস্থিতি মোকাবেলা আইসোলেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে আরও 2টি ওয়ার্ড। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে চেষ্টা চলছে কমপক্ষে 2 লাখ শিশুকে টিকার আওতায় আনার। পটুয়াখালী মেডিকেলের যে সক্ষমতা, সেই সক্ষমতা থেকে পটুয়াখালী জেনারেল হাসপাতালের যে সক্ষমতা, সেখান থেকে আসলে গড়ে 4 গুণ বেশি রুগী ভর্তি আছে। সব সেই রুগীর পরিমাণটা অনেক বেশি। চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, আবাসনের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। এটা আসলে রুগী বেশির জন্য যেটুকু আছে, আমরা এটাকে আরও 2টো ওয়ার্ডকে একটা ফ্লোরকে আমরা করার জন্য কাজ চলছে। সরকারি হিসাব বলছে পটুয়াখালীতে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1100 রোগী। শিগগিরই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।